গো মা। হাই গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই ভাবছিলে আমি কেন এখনো পর্যন্ত কৌশিক অমাবস্যার ভিডিও দিচ্ছি না। তো ভিডিও চলে এসছে পার্ট পার্ট করে। আগের দিন রাত্রিবেলা মার অধিবাস ছিল, তো ফার্স্টে আমি বরণ করে নিলাম মাকে। যেহেতু একটু দেরি হয়ে গেছিল, রাত হয়ে গেছিল, কারণ যেহেতু বাবা আর আমি ফুল আনতে গেছিলাম হাওড়াতে, তার জন্য একটু দেরি হয়ে গেছিল। আর আমার মাসিরাও চলে এসেছিল তাড়াতাড়ি করে, কারণ সবাই বরণ করবে মাকে। তো এখানে আমি প্রথমে ফার্স্টে মাকে বরণ করে নিলাম, তারপরে আমার মাসি বরণ করে নিচ্ছে মাকে অধিবাসে। তারপরে মাকে মিষ্টি জল সবকিছু খাইয়ে, যেগুলো নিয়ম থাকে। আর আমি দুপুরবেলা যাওয়ার আগেই মাকে অধিবাসের সাজ সাজিয়েই গেছিলাম। তো তারপরে আমার দিদি মা সবাই করেছে, সেই ভিডিওগুলো আর নেওয়া হয়নি, খুব তাড়াহুড়ো করতে হচ্ছে, কারণ রাত হয়ে গেছে আর পরের দিন আমাদের ভোরবেলা সকাল সবাইকে উঠতে হবে, ওই জন্য। এখানে আমার মাসি বরণ কমপ্লিট হয়ে যাচ্ছে, মাসি বেশ ভালো হলো দেখেন। তো পরের দিন সকালবেলা এটা ভোরবেলা মাকে স্নান ফান করিয়ে তারপর ভোগের সবকিছু আমি মাসি মা সবাই মিলে করছিলাম। করার পর এখানে দেখো এসে মাকে আমি কিছু সাজিয়ে দিয়েছি। আর ওখানে দেখতে পাচ্ছ পেপার ঢাকাতে, ওগুলো হচ্ছে ভোগ রান্না করে করে নিচে রাখছিলাম। তো এখানে সব একটু অগোছালো রয়েছে, কারণ বুঝতেই পারছো পুজোর অনেক চাপ, আর যেহেতু আমাদের সবাইকে একা হাতে সব করতে হচ্ছে, ওই জন্য একটু এদিক ওদিক সব ছড়ানো আছে। আর দেখতে পাচ্ছ মাকে কি সুন্দর লাগছে জবার মালাগুলো পরিয়ে, আর মাথায় দু তিনটে আকন্দর মালা দিয়েছি। আর এখানে আমাদের সবার স্নান হয়ে গেছে। এখানে মাসিকে বলেছিলাম যে নৈবেদ্য সাজাতে হবে, ওই জন্য আতপ চাল নিয়ে এলো। আর আমার মা ওখানে পোলাও ভাজা ফাজা এইসব কিন্তু মায়ের জন্য থালা সাজাচ্ছে। তো মাকে এখানে কতটা সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে আমার দিদি চলে এসেছিল স্নান করে, আর এখানে আমি মাকে বেলপাতার মালা পরাচ্ছিলাম 151টা। তো সেটা দিদি একটু ভিডিও নিয়ে নিল। সত্যি বলতে আমি সেরকম কোনো ভিডিও নিতে পারিনি ঠিকঠাক করে, শুধু ছোট ছোট ক্লিপ নিয়েছি। হ্যাঁ, কারণ বুঝতেই পারছো পুজোর অনেক চাপ, আর যেহেতু একা হাতে সবটা করতে হয়, ওই জন্য নেওয়াটা হয়নি। আর এখানে মায়ের আমি আরতি করে নিচ্ছিলাম। এখানে মাকে ভোগ খাওয়ানো হচ্ছিল, পুরোটা দেখাইনি, শুধু জাস্ট এখানে ছোঁয়াচ্ছিলাম মাছের মুড়োটা, সেটাই তোমাদের দেখালাম, কারণ ভোগ খাওয়ানোটা বলে দেখাতে নেই মায়ের। তো দেখতে পাচ্ছ এখানে মায়ের ভোগ কত রকমের করেছি। এখানে করেছিলাম পোলাও ভাজা অনেক রকমের, তারপরে আলুর দম, পনির, চাটনি, পায়েস, সব মিষ্টি সব দিয়েছিলাম। তো আরেকবার তোমরা মাকে দর্শন করে নাও। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠাকুর ঘরটা গুছিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম সব, আর যেগুলো যেগুলো হয়েছিল পঞ্চপতি ওগুলো সব মেজে রেখে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছি এই যে 108টা প্রদীপ, এটা কিন্তু রাত্রিবেলা জ্বালানো হবে, এই জন্য দিদি ধুয়ে রেখেছে। আর এখানে ঠাকুরের ভোগগুলো আমরা সবাই নিচে নামে রেখেছি, কারণ এটা আমরা এখন সবাই গ্রহণ করব মায়ের ভোগ। তারপর একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা কিন্তু আমাদের ভোগ রান্না করতে হবে। চলো আজকের মতো এটুকুই, আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে, মায়ের সন্ধ্যা আরতির ব্লগ নিয়ে। আর এখানে আছে পায়েস,